আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে দেশীয় সিম, আমার এখানে একটা যেমন সিম রয়েছে, আমার নিজস্ব সিম রয়েছে, এই সিমটা বিদেশে গিয়ে কিভাবে আমি নিজে থেকে ব্যবহার করতে পারবো। মানে এই সিমটাই আমি বিদেশে কিভাবে ব্যবহার করব। এই যে মোবাইলের কলগুলো আছে, আমি কলও করতে পারবো এবং দেশে থেকেও কল যাবে আমার এই দেশীয় নাম্বারে। এইটা রুমিং করব। কিভাবে রুমিং করব, অন্যান্য যে সিমগুলো আছে, অন্য কোম্পানির, বাংলাদেশি কোম্পানির যে সিমগুলো আছে, জিপি ছাড়া অন্যান্য কোম্পানির যে সিমগুলো আছে, এই সিমগুলো কিন্তু রুমিং করতে টাকা লাগে। কিন্তু গ্রামীণ ফোনের যে সিম রয়েছে, এটা রোমিং করতে কোনো রকম টাকা লাগতেছে না বর্তমানে, সম্পূর্ণ ফ্রিতে করা যাচ্ছে। কোনো রকম ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না, কোনো রকম এখানে বিনিয়োগ করার প্রয়োজন হচ্ছে না, মানে এখানে রিচার্জ যে আছে ওই রিচার্জটা করার প্রয়োজন হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, কল আদান প্রদান করতে পারবেন এবং এসএমএস যে আছে ওই এসএমএসগুলোও কিন্তু আপনি ওই দেশে বসে পাবেন। সবগুলা সুযোগ সুবিধাই আপনি বুক করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা ইনফরমেশন আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমেই আমাদের চলে যেতে হবে মাইজিপিতে। তো আমি চলে এলাম মাইজিপিতে, আপনারা দেখতে পাচ্ছেন। মাইজিপিতে আসার পরে এই যে সার্ভিস অপশনটা আছে, এই অপশনের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। তো আমি সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে রুমিং আছে, এই রুমিং অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। তো একটু লোডিং হতে পারে, দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু যে অপশনগুলো আছে এগুলো আমি ব্যবহার করতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন রুমিং কোন কোন কান্ট্রিতে আপনি ব্যবহার করতে পারবেন, কোন কোন কান্ট্রিতে কত টাকা ডাটার যে খরচটা আছে, লিমিট আছে, মানে ডাটা কিনতে হলে কত টাকা প্রয়োজন হবে, এগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন। এবং যেই কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রিতে এটা অ্যাভেলেবল কিনা ওইটা আপনি আগে চেক করে নেবেন। তো আমি একটা কান্ট্রি এই জায়গায় চেক করে নিলাম, অফারটাও চাইলে আমি চেক করতে পারবো। তো চেক অফারের মধ্যে আমি ক্লিক করলাম। তো কত টাকা দিয়ে ডাটাগুলো কিনা যাচ্ছে এগুলো কিন্তু এই জায়গায় শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাটা কিনতে হলে কত টাকা আপনাকে খরচ করতে হবে, এই জায়গায় দেখাচ্ছে ডলারে। ডলার থেকে আপনি বাংলা টাকায় যদি কনভার্ট করেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আমি ব্যাক নিয়ে নিচ্ছি। ব্যাক নেওয়ার পর আমি দেখাচ্ছি কীভাবে এটা অ্যাক্টিভ করতে হবে, রোমিংটা অ্যাক্টিভ করবেন কীভাবে। তো রোমিংটা অ্যাক্টিভ করার জন্য আমি রোমিংয়ে আবার ক্লিক করলাম। তো এই জায়গায় একটু লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে চুজ রোমিং টাইপ, এটার মধ্যে ক্লিক করে দিলেন। এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু যে অপশনটা আছে ওইটা আমাকে চালু করতে হবে, ভয়েস প্লাস এসএমএস প্লাস ডাটা। এটা যদি আপনি এই জায়গায় চুজ করেন তাহলে কিন্তু 110 টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে বা রিচার্জ করতে হবে $1 সমপরিমাণ। তো ভয়েস অ্যান্ড এসএমএস এ যদি ক্লিক করেন তাহলেও কিন্তু $1 দেখাচ্ছে। তারপর শুধুমাত্র এসএমএস এ যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা মানে কোনো রকম টাকার প্রয়োজন হচ্ছে না। তো আমি এসএমএস এই শুধুমাত্র বেছে নিলাম। তো কোনো টাকা আমি এই জায়গায় পে করবো না। তারপর যে কন্টিনিউ আছে এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু রোমিংটা আপনার চালু হয়ে যাবে। এটা কিন্তু কোনো রকম ঝামেলা হচ্ছে না, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা করে নিতে পারতেছেন আপনি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো দেখতে পারলেন এটা কিন্তু আমি অ্যাক্টিভ করে নিলাম। কোনো রকম চার্জের প্রয়োজন হচ্ছে না, এই জায়গায় চার্জ দিতে হচ্ছে না, কোনো রকম ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না, কোনো রকম পাসপোর্টের প্রয়োজন হচ্ছে না, কোনো রকম অফিসেও যেতে হচ্ছে না। শুধুমাত্র মাইজিপি ব্যবহার করে কিন্তু আমি এটা অ্যাক্টিভ করে নিলাম। তো আপনি বিদেশে যান অথবা না যান, এটা যদি অ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু কোনো রকম চার্জের প্রয়োজন হচ্ছে না। আপনি যে কোনো সময় দেশের বাইরে গেলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন।